হজ, উমরা বা যে কোনো প্রয়োজনে বিদেশ ভ্রমণ করতে একজন নাগরিকের প্রয়োজন পাসপোর্ট। দেশের আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলো জনগণের দোরগোড়ায় পাসপোর্ট সেবা পৌঁছে দিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আজ নাগরিক সেবা টিম সরজমিন হাজির হয়েছে রাজধানীর উত্তর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে নাগরিকেরা কি সেবা পাচ্ছেন, সেবার মান কেমন, আর সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির মুখে পড়ছেন কিনা সেসব বিষয়ই তুলে ধরব আজকের অনুষ্ঠানে। চলুন দেখে আসি উত্তর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নাগরিক সেবার বাস্তব চিত্র। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে রাজধানীর উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, দক্ষিণ খান, উত্তর খান, তুরাগ, বিমানবন্দর, আশুলিয়া, খিলক্ষেত, পল্লবী, ভাসানটেক এবং ভাটারা থানার বাসিন্দাদের পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়। সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরজমিন হাজির হয় সরকারি গুরুত্বপূর্ণ এই দফতরে। কথা বলে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে ক্যামেরার সামনে সেবা প্রত্যাশীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। সেবার মান নিয়ে অনেকে সন্তুষ্ট থাকলেও আবার কেউ কেউ প্রকাশ করেছেন অসন্তুষ্টি। আজকে পাসপোর্ট অফিসে ঠিক কি সেবা নিতে এসেছিলেন? আমি আমার পাসপোর্ট বানাইতে আসছি, আর আমি অনলাইনে করছি, সো ওরকম কোনো ঝামেলা হয়নি। বাসায় বসেই কিছুক্ষণের মধ্যে করা হয়েছে। আর আগে যেরকম পাসপোর্ট অফিসে বারবার এসে অনেক ঝামেলার পোহান্তি ভয় তৈরি, এখন এরকম হয় না, কারণ অনলাইনে করার জন্য সহজেই করা হয়ে যায় আর বেশি টাইমও লাগে না। এখন আগে যেমন অনেক টাইম লাগতো, এখন দেখা যায় যে ইমার্জেন্সিতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। পাসপোর্ট অফিসে আজকে ঠিক কোন সেবাটা নিতে এসেছেন? আমি আমার সে পাসপোর্ট বানানোর জন্য আসছি আর কি। তাই সে ভালো লাগলো, খুবই দ্রুত কাজ হচ্ছে এবং এখন আঞ্চলিক অফিস হওয়ায় ভেরিফিকেশন হচ্ছে না, সব মিলে মোটামুটি ভালোই ঠিকঠাক আছে। অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো ঝামেলায় পড়েছেন কিনা? না, আমি কালকে রাত্রেই অনলাইনে আবেদন করছি, কোনো ঝামেলা ছিল না এবং আজকে এখানে এসেও কোনো ঝামেলার সম্মুখীন হয়নি। আপনি পাসপোর্ট অফিসে সেবার মান কিভাবে মূল্যায়ন করবেন? সেবার মান বলবো অ্যাপ্লিকেশন সাবমিশনের ক্ষেত্রে সত্যি বলতে একটু সমস্যা হয়ে থাকে আমাদের। যেমন অনেক সময় দেখা যায় যে টুকটাক মাইনর জিনিসপত্র হয়তো বা একটু ওনারা কমন সেন্স ইউজ করে কিছু পেপার মিলালে হয়তো বা যেটা সমাধান করা যায় সেটার জন্য ওনারা অনেক সময় পেপারগুলো ফেরত দিয়ে দেয়, তখন আমাদেরকে সেটা আবার কারেকশন করে নিয়ে এসে দিতে হয়। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে যে ওই বিষয়গুলো অত বেশি ক্রিটিক্যাল ইস্যু না, এটা কনসিডারেবল হয়ে পসিবল, বাট এই ধরনের ঝামেলাগুলো টুকটাক অনেক সময় পোহাতে হয়। পাসপোর্ট সেবায় সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে করছেন আপনি? ম্যাডাম, পাসপোর্ট সেবা আপনার এখন অনেক গতিশীল হয়েছে আগের থেকে, এটা ঠিক আছে, কিন্তু আপনার পাসপোর্ট অফিসের ক্ষেত্রে মানে কিছু বিশৃঙ্খলা দেখা যায়। এই বিষয়গুলোতে শৃঙ্খলাটা একটু রক্ষা করা প্রয়োজন। যেমন আপনি নিচতলায় আপনার যেমন যে টোকেন নেওয়ার যে লাইনটা, সেই লাইনটায় আপনার যদি আপনার ব্যারিয়ার থাকতো, নারী পুরুষ আলাদা বা অসুস্থ আছে, বয়স্ক আছে অথবা প্রতিবন্ধী আছে, তো তাদের জন্য যদি লাইনগুলো আলাদা থাকতো তো এটা আপনার একটা বিশৃঙ্খলাটা এড়ানো যায়। এখানে ওয়াশরুমে আপনার এই টয়লেটের সংখ্যা মাত্র একটা, তো এই বিষয়টা একটু বাড়ানো প্রয়োজন। আপনার বিশেষ করে পুরুষ মহিলা এটা আলাদা টয়লেট রাখার প্রয়োজন, আর আপনার টয়লেটের সংখ্যাও বাড়ানো প্রয়োজন। কাউন্টার অনেক কম, লোক সংখ্যা অনেক বেশি, তাদের জনবল অনেক কম। তারপরে এই বাচ্চাদের এই কাউন্টারগুলি একটু পরিবর্তন করা উচিত, তাদের জন্য আলাদা করা উচিত এবং অটিজম বাচ্চাদের জন্য করা উচিত, যেটা এখানে নাই আমি দেখতে পারতেছি। আমি অ্যাবাউট 40 ইয়ার্স বাংলাদেশের বাইরে ছিলাম, বিভিন্ন অ্যাম্বাসিতে দেখেছি, কিন্তু এত সুন্দর ওখানে ছিল পরিবেশ, এখানে আসার পর সব হজবরল আমি দেখতে পাচ্ছি। কেন হচ্ছে, কেন এটা হয়? বাইরের দালাল আমি দেখতে পারতেছি, তারা 2000 টাকার বিনিময়ে তারা পাসপোর্ট করে নিয়ে যাচ্ছে, অথচ মানুষের অনেক নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে।
অনলাইনে আবেদন করেও ভোগান্তিতে পড়তে হয় এমন অভিযোগ করেছেন কিছু সেবা প্রত্যাশী। অনলাইনে আবেদন করতে গিয়ে সন্তানের পেশা নিয়ে জটিলতায় পড়েছেন বলে জানান এই নারী। তার অভিযোগ, সংশোধনের জন্য বারবার লাইনে দাঁড়িয়েও পোহাতে হয়েছে দীর্ঘ ভোগান্তি। অনলাইনে আবেদন করেছি, তো ওইখানে আপনার অকুপেশনে ওদের বাচ্চাদের অকুপেশনে প্রবলেম হয়েছিল, যার কারণে আবার আজকে চলে আসা। আজকে সলভ হলে তো আজকে ফাইনাল। অনলাইনে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করতে বাচ্চাদের জন্য কি কি কাগজপত্র লেগেছিল? ওদের জন্ম নিবন্ধন লেগেছিল, তারপর বাবা মার ন্যাশনাল আইডি কার্ড, তারপর আমাদেরও জন্ম নিবন্ধন, তারপর বিদ্যুৎ বিল। বাচ্চাদের তো নর্মালি কোনো অকুপেশন থাকে না, সেই ক্ষেত্রে এখানে কি চাচ্ছে এরা? এটাতে যে করেছিল ওইটা আদার্স 3 ইয়ার্স, যার তাদেরটা আদার্স, আর যার স্টুডেন্ট সেটাও দুইটাতেই মিস্টেক করেছে অকুপেশনে। পাসপোর্ট অফিসে আজকে আপনি ঠিক কোন সেবা নিতে এসেছিলেন? আমি পাসপোর্ট অফিসে বেসিক্যালি আমার মেয়ের পাসপোর্ট ডেলিভারি নিতে আসলাম আর কি। কতদিন আগে আপনি আবেদন করেছেন এবং আবেদন করতে কি কি লেগেছে? আমি আবেদন করেছিলাম অলমোস্ট 15 দিন আগে হবে। আবেদন করতে আমার অবশ্যই মেয়ের যে জন্ম নিবন্ধনের কাগজ এবং ওর একটা 3 ইয়ার সাইজের ছবি ছিল, আমার ওয়াইফের ভোটার আইডি কার্ডের কপি এবং জন্ম নিবন্ধনের কাগজ, পাশাপাশি আমার এখানকার যেই বর্তমান ঠিকানা সেটার প্রুফ ডকুমেন্টস, যে কোনো ইউটিলিটি বিলের কপি, আর এর বাইরে আমার এনআইডি কার্ডের কপি ছিল। এই ছিল। যে আবেদন করা থেকে শুরু করে এ পর্যন্ত আজকে পাসপোর্ট হাতে পেয়েছেন, এর মধ্যে কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা? ভোগান্তি বলতে আমি যেদিন পাসপোর্ট জমা দিয়েছিলাম সেই দিন বেসিক্যালি প্রচুর পরিমাণে লাইন ছিল এবং ওনাদের সার্ভার ইস্যু ছিল, শুরুর দিকে সার্ভার ইস্যু ছিল। আমরা যেটা শুনেছি এখানে উপস্থিত যারা ছিল, তো ওই সময় অ্যাটলিস্ট কিছুটা সময় নষ্ট হয়েছে। এর বাইরে জমা নিয়ে নিল সব কিছু ভেরিফাই করে, তো তারপর আর কোনো সমস্যা হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া তুলে দেওয়ায় নির্ধারিত সময়ের আগেই পাসপোর্ট পেয়ে যাচ্ছেন নাগরিকেরা। দ্রুত সেবা পাওয়ায় তারা সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব হিসেবে দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকার পাসপোর্ট ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটাকে আমি অনেক মূল্যায়ন করি, কারণ ভেরিফিকেশনের জন্য আগে অনেক সাপার বুক করতে হতো। কারণ ভেরিফিকেশন মূলত কিছু সাপার বুক করা হয় জন্য আমাদের জন্য পরিস্থিতি হয়তো শিকার হইতাম আমরা। অনেক সময় অনেকে তারা আইনি যারা লোক ছিল তারা অনেক জামালে করতো, বা কি বলবো, আমারটা একদিনে হবে ওইটা বলতো তো আপনি এই লাগবে ওই লাগবে। আমি সরাসরি বলতে চাই না, হয়তো তারা একটু করতে হবে, রেট করতে এটাকে। এখন যেহেতু পরিবেশন ওইটাকে আমার জন্য অনেক ইজি হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার পাসপোর্ট ভেরিফিকেশন উঠিয়ে দিয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, এটা আমাদের জন্য সময় সাশ্রয়ী একটা সময় উপযোগী একটা ব্যবস্থা হয়েছে, যেটা আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আসলে সেবার মান আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে নাগরিকদের দাবি সরকার যেন একটি পূর্ণাঙ্গ অনলাইন পোর্টাল চালু করে, যেখানে সব তথ্য এক জায়গায় থাকবে এবং দ্রুত সেবা নিশ্চিত হবে। অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করেছি তখন ওইখানে দেওয়া ছিল যে এত ডেট ধরেন 25 তারিখ, 27 তারিখ, 31 তারিখ, এই ডেটগুলা খালি আছে। তো এই বিষয়টা আমার কাছে অনেক পজিটিভ মনে হয়েছে, যে এরকমই যদি সব কিছু হইতো, যে সব মানুষ একসাথে না আসে, এরকম অনলাইনে দেখে যে আসলে কোন তারিখে আসলে এটা আসলে ফ্রি থাকবে, তো ওইভাবে আসলে আমার কাছে অনেক মনে হয় যে বেটার। এইভাবে করলে আসলে ভালো হয়, তাহলে আর আমাদের ভোগান্তিটা কম হয়। যেমন সিরিয়ালে দাঁড়ানো আমার মনে হয় এতটা লাগবে না। আপনার কি মনে হয় এই সেবার মানকে আরও উন্নত করতে হলে কি কি করা প্রয়োজনীয় পাসপোর্ট অফিসগুলো? হ্যাঁ, আর একটু উন্নত করার জন্য হলে হয়তো যে সিরিয়ালটা মেনটেন করা উচিত, যেন মাঝে মাঝে একটু সিরিয়ালটা ব্রেক হয়ে যাচ্ছে, এগুলো একটু কর্তৃপক্ষের দেখা উচিত, বা সময় মতো কাজটা হচ্ছে কিনা এগুলো একটু দেখা উচিত। অনেক সময় পাসপোর্টটা হাতে পেতে সময় নেয়,
ওটার জন্য একটু দেখা উচিত, কেন অনেকের জরুরি থাকে, ইমার্জেন্সি পাসপোর্টটা করতে হয়, যে পাসপোর্টটা তাড়াতাড়ি হাতে ফেলে হয়তো তাদের সুবিধা হয় কাজটা করতে। এগুলো যদি কর্তৃপক্ষ দেখে এদিকে একটু নজর দেয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। নাগরিকরা আরও দ্রুত সেবা পেতে পারে কি করলে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় বর্তমান যে সিস্টেমটা আছে, বা আমি লাস্ট 2017 যে পাসপোর্ট করছি, এই সিস্টেমটা খুব সহজলভ্য। এর চেয়ে সহজ করা পসিবল না। আমি অনলাইনে অ্যাপ্লাই করব, অনলাইনে পেমেন্ট করব, ডকুমেন্ট নিয়ে এসে দেখাবো, ছবি ওঠাবো, ফিঙ্গার দেবো, এর চেয়ে সহজ আর প্রসেস হতে পারে না আমার ধারণা। বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও শিশুদের জন্য আলাদা সুবিধার অভাবের কথা তুলে ধরেছেন অনেকেই। তাদের অভিযোগ, এই শ্রেণীর মানুষের জন্য আলাদা কোনো ডেস্ক না থাকায় অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। পাসপোর্ট অফিসে আজকে ঠিক কোন সেবাটা নিতে এসেছিলেন? আমরা বাইরে থাকি আমার বেবিকে নিয়ে, তো এখানে ভালোই সব কিছু, কিন্তু ছোট যে বেবি আছে তাদের জন্য কোনো সিরিয়াল নাই। তো বাচ্চারা অনেক কান্নাকাটি করে, অনেক অসুবিধায় ভোগান্তিতে পড়তে হয় বড় মানুষের সাথে। তো আমাদের বেবিদের জন্য যদি একটা নতুন সিরিয়াল করে দেওয়া হতো, যে যারা বেবি আছে তারা আগে আগে কাজটা করাতে পারবে, তাহলে ভালো হতো। সার্বিক অবস্থার বিষয়ে একটু বলবেন, যে আপনি যে সেবা নিতে এসেছেন, যারা কর্মকর্তারা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করছেন কিনা? হ্যাঁ, এখানে সবাই সহযোগিতা করছে, যেখানে যাচ্ছি কাউন্টারে সব কিছু চেক করছে যে কাগজপত্র সব ঠিক আছে কিনা, সব কিছুই দেখছে, সব কিছুই ভালো। যে আমার একটা অটিস্টিক বাচ্চা আছে, তো অনেকেই বললে যে না আপনার সিরিয়াল মতোই যাইতে হবে। আবার অনেকে আবার অনেকের সাথে কথা বলার পরে তারা বিশেষভাবে আবার বাচ্চাটাকে আবার করছে সেটা। কিন্তু তখন আমার মনে হয় না যে ঢুকলেই যে না বুঝতে পারে যে না বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য আলাদা একটা করাই দরকার। সেই হিসাবে আমি এখানে এসে যে আলাদা আছে কিনা জানি না, অনেকেই যে এখানকার কর্মকর্তাদের সাথে কথা বললাম যে না আপনি আলাদা নাই, আপনি ওইভাবে আসতে হবে। পাসপোর্ট অফিসে এসে আপনি একজন বয়স্ক মানুষ হিসেবে বিশেষ কোনো সুবিধা পেয়েছেন কিনা? ইনশাল্লাহ সব দিক দিয়ে সহযোগিতা পেয়েছি এবং অল্প তাড়াতাড়িতে আমি এই জিনিসটা পেয়েছি, এবং আমার কোনো বাটপাট দালালের সাথে সম্পর্ক হয় নাই। আমারটা আমি করছি, ইনশাল্লাহ খুব সুন্দরভাবে করছি। উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রবেশ মুখে রয়েছে তথ্য সেবা ডেস্ক। এখান থেকে নাগরিকরা প্রয়োজনীয় তথ্য ও টোকেন পেয়ে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করছেন। আপনার ডেস্ক থেকে নাগরিকদের ঠিক কোন সেবাগুলো দিয়ে থাকেন? আমরা এখানে তথ্য পরামর্শ কেন্দ্র, এটা আমরা এখানে নাগরিকের আবেদনপত্রের সাথে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং ভুল ত্রুটি থাকলে কিভাবে সংশোধন করতে হবে, এই ধরনের সমস্ত সহযোগিতামূলক সম্পূর্ণ তথ্য এখান থেকে দেওয়া হয়। আপনার ডেস্ক থেকে নাগরিকদের ঠিক কোন ধরনের সেবাগুলো দিয়ে থাকেন? আমাদের এটা হচ্ছে পাসপোর্ট বিতরণ শাখা। এখান থেকে আমরা পাসপোর্ট বিতরণ করি, টোকেনের মাধ্যমে আমরা পাসপোর্ট বিতরণ করি। আমাদের প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী মাইকে কল করা হয়, স্ক্রিন আছে টিভিতে, এখানে নাম্বার ওঠে, ওই অনুযায়ী পাবলিক আসে পাসপোর্ট নিয়ে যায়। আর যাদের পুরাতন পাসপোর্ট আছে, যাদের পাসপোর্টে ভিসার মেয়াদ আছে, তাদেরকে আমরা একটা সিল দিয়ে দিই যাতে ভিসাটা ইউজ করতে পারে। আর যাদের ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের পাসপোর্টটা আমরা ক্যান্সেল করে দিই আর কি। আপনার ডেস্ক থেকে ঠিক কোন সেবাগুলো দিয়ে থাকেন আপনি নাগরিকদের? পাসপোর্ট এখন বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট রেডি হলে দ্রুত সেটা মেসেজ, ইমেইল বা অনলাইনে চেক করা যায় এবং অ্যাপ্লিকেন্ট আবেদনকারী দ্রুতই সেটা অনুগত জানতে পারে তার পাসপোর্টটি রেডি হয়েছেন, তারা দ্রুত পাসপোর্টটি সংগ্রহ করার জন্য আসে। কারণ বর্তমানে পাসপোর্ট আরও দ্রুত তার সাথে এই যেগুলো রেগুলার 21 দিনের দ্রুত আরও প্রিন্ট হয়ে আমরা আবেদনকারীদের সেবা প্রদান করে থাকি। আপনার ডেস্ক থেকে নাগরিকদের ঠিক কোন সেবাগুলো দিয়ে থাকেন? আমার ডেস্ক থেকে নাগরিকদের সেবা দিয়ে থাকি। এখানে ছবি তোলা হয়, 10 আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, সিগনেচার দেওয়া হয়, চোখের আইরিশ নেওয়া হয়, এই কাজগুলো করা হয় এখানে। আমাদের সফটওয়্যার এখন আপডেট হয়েছে, আগের থেকে অনেক আপডেট হয়েছে, এখন ভালো ছবি আসে। তারা যদি ফফার ডকুমেন্ট, ফফার ফর্মটা সাবমিট করে আনে, তাহলে আমাদের সময়ও কম লাগে, তাড়াতাড়ি তারা যাইতে পারে। এখন একটু আগে একটা কাজ করছি, তার ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর, উনি ঢাকার ঠিকানা করে আবেদন করে নিয়ে আসছে ফর্মে। এখন আবার এটার জন্য ওনার জন্য একটা দরখাস্ত লাগছে, দরখাস্ত যে আমি এটা দিয়ে কারেকশন করে দিচ্ছি। এখানে মূলত বায়োমেট্রিকের কাজ নেওয়া হয়। বায়োমেট্রিকে আপনার ছবি তোলা, আইরিশ, সিগনেচার, ফিঙ্গারপ্রিন্ট, আর প্রত্যেকটা একটা ফাইল জমা হয়ে আসার পর দেখা গেছে প্রথমে সেই ডাটা কম্প্যারিজন করে আমরা ইনফরমেশনগুলো মিলিয়ে নিই। মেলানোর পরে এরপরে আমাদের স্ক্যানিং কাজ করতে হয়। ওনারা যে অরিজিনাল ডকুমেন্টগুলো আমাদেরকে সাবমিট করে সেগুলো আমাদেরকে স্ক্যান মডিউলে আপলোড করতে হয়।
দেন আমরা বায়োমেট্রিকটা কমপ্লিট করে ওনাদেরকে ডেলিভারি স্লিপটা দিয়ে থাকি। এরপরে আমাদের ফাইল সাবমিশন হয়, পাসপোর্ট প্রসেসিংটা শুরু হয়। আর নাগরিকদের জন্য দিক নির্দেশনা হচ্ছে আমি আমার ইনফরমেশন কি সেটা আমি ভালো করে জানি। সো আমার ইনফরমেশনটা আমি যদি একটু কেয়ারফুলি অ্যাপ্লিকেশন করার সময় ঠিকভাবে করি, তাহলে অফিসে আসার পর আমরা দেখা গেছে জমা করার সময় ভুলগুলো ধরা হয়। তো আমি যদি সঠিকভাবে ইনফরমেশন দিতে পারি তাহলে তো আমার ভুল ধরার জায়গা নেই। সেই ক্ষেত্রে আমার যেমন হ্যারাসমেন্টটা কমলো, আবার আরেকজন যিনি বসে যেমন আমি সেবা দিচ্ছি আমার কাজটাও সঠিক হয়ে গেল। যদি ধরেন আপনি কোনো একটা ইনফরমেশন ভুল করে লিখে নিয়ে আসেন, সেটা আমাকে ঠিক করতেও কিন্তু 1 মিনিট হলেও টাইম লাগতেছে, এইভাবে জন প্রতি টাইম লাগতে লাগতে এইখানেই লেন্দি হয়ে যায়। অনেক নাগরিক বলছেন এখন আর পাসপোর্ট অফিসে দালাল বা অতিরিক্ত অর্থের মাধ্যমে হয়রানির শিকার হতে হয় না। আগের তুলনায় সেবার মান অনেকটাই উন্নত হয়েছে বলে মত তাদের। পাসপোর্ট অফিসে আজকে ঠিক কোন সেবাটা নিতে এসেছিলেন? আমি নতুন পাসপোর্ট করতে এসেছি, আমার আর বাচ্চার। এই যে অনলাইনে আবেদন থেকে শুরু করে এ পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা? না, আসলে তেমন কোনো ভোগান্তির শিকার হতে হয়নি। আর যতটুকু প্রবলেম নিজে ফেস করেছি এটা ওনারা সলভ করে দিচ্ছে, খুবই হেল্পফুল, ভালো লাগছে খুব। কোন ধরনের সমস্যায় পড়েছিলেন? আমার জন্মস্থান এই জিনিসটা নিয়ে আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, ওইটা ওনারা ওইখান থেকে ফর্ম দিয়ে ওইখান থেকে ওনারা এটা কারেকশন করে দিয়েছে। এখানে আসার পর কোনো ধরনের দালালের ইয়াতে পড়েছেন কি না, দালালের খপ্পরে পড়েছেন কি, এরকম কোনো আছে কিনা, বা অতিরিক্ত টাকা পয়সা দিতে হয়েছে কিনা কোথাও? না, অতিরিক্ত কোনো টাকা পয়সা দিতে হয়নি, আর এরকম কোনো আসলে নেগেটিভ কোনো কিছু দেখিও নি। এর জন্যই খুবই ভালো লাগছিল, স্মুথলি সব কাজগুলো হচ্ছে। আগে যে প্রথম আসছিলাম তখন অনেক ভোগান্তি ছিল, যেমন লাইন ধরা ছিল সিঁড়ির একবারে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত, অনেক লোকজন ছিল। কিন্তু এখন ভালো সুন্দর পরিবেশ, এখানে চেয়ার দিছে, তারপর অনেক ভালো আর কি। অনলাইনে আবেদন করার পর কতদিন পর হাতে পেলেন পাসপোর্ট? না, পাসপোর্ট আমি পুনরায় পাইছি 20 দিন পরে, এর আগে। কিন্তু এখন আবার পুনরায় আবেদন করার জন্য আসছি, এখন 20 দিনের ভিতরে আর কি পাইবো। উত্তরা পাসপোর্ট অফিসের সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে করছেন আপনি? বড় সমস্যা মনে করতেছি যে লোকজনগুলা বিশৃঙ্খলাভাবে যে টোকেনগুলা দেয় এবং আদার্স আপনার যে ওই লোকজনগুলো আসে প্রায় 3 থেকে 400 200 এগুলা ক্যাপচার করা যায় না। অনেকেই দেখা যায় যে এটা লং টাইম হয়ে যায়, তো তারপরে আপনার এটা দেখা যায় যে বিকাল হয়ে যায়, বিকাল 5টা পরে বন্ধ হয়ে যায়। তারপর ভোগান্তি অনেক দূর দূরান্ত আসে, কিন্তু অনেক ভোগান্তির মধ্যে পড়ে আর কি এটা। পাসপোর্ট কর্মকর্তা জানান দালাল চক্রের দৌরাত্ম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে কোনোভাবে বাংলাদেশের পাসপোর্ট গ্রহণ করতে না পারে সেজন্য নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। আমরা জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পায় সেজন্য আমরা সকলকে যেন সকলের সাথে যেন ভালো ব্যবহার করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করে থাকি, যে আমাদের কর্মকর্তা কর্মচারী অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করে পাসপোর্ট সেবা দিয়ে থাকে। তারা দেখা গেছে যে যদি কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যেও যদি আবেদন কাজ সম্পূর্ণ করতে না পারে, তারপরেও তারা সেই কাজ কমপ্লিট করেই অফিস ত্যাগ করে থাকেন। এটাই আমাদের নির্দেশনা, এবং আমরা চাই না আমাদের পাসপোর্ট অফিসের মাধ্যমে কোনো নাগরিক হয়রানির শিকার হন। যদি কেউ হয়রানির শিকার হয়ে থাকে, আমি সকলকে অনুরোধ করব, সবিনয় অনুরোধ করব, আপনারা সরাসরি আমার সাথে দেখা করে আপনাদের সমস্যা সমাধান করে নেবেন। পাসপোর্ট অফিসে কোনো নাগরিক দালাল চক্র বা কোনো ধরনের হয়রানির শিকার হওয়ার অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাসপোর্ট সেবা নেওয়ার জন্য আগত আবেদনকারীদেরকে আমি সহজে তাদের প্রার্থিত পাসপোর্টটা পাওয়ার ক্ষেত্রে আবেদনটা সহজীকরণ, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এটা সহজ করে দিই। আর যদি পাসপোর্টটা প্রদত্ত সকল তথ্য ডাটা তার মূল কাগজের সাথে মিল পাই, তার সাথে কথা বলে আমি সঠিক প্রতিমান মনে করি, তখন আমি সাথে সাথে স্বাক্ষর করে তাকে সংশ্লিষ্ট জায়গায় বায়ো এনরোলমেন্টের জন্য পাঠিয়ে দিই।
এইভাবে আমি নাগরিকদেরকে সকাল থেকে এই অফিস টাইম শুরু থেকে শেষ পর্যন্ত সেবা করে থাকি। বিভিন্ন প্রয়োজনে মানুষ দেশের বাইরে যায়, এই একটা নাগরিকত্ব সনদ, বাংলাদেশের কাছ থেকে পাসপোর্টটাই তার নাগরিকত্ব সনদ, এটা নিয়ে সে ট্রাভেল করবে দেশ বিদেশে। এটা অনেকে অনেক রকম তার তথ্য গোপন করে নেওয়ার অপচেষ্টা করে। তো এই জিনিসটা যাতে করতে না পারে, এই ক্ষেত্রে আমরা অনেকটাই সচেতনতা অবলম্বন করতে হয়, অনেক সতর্কতার সাথে দেখতে হয়। নাগরিকদের প্রত্যাশা স্বচ্ছ, মানবিক ও প্রযুক্তি নির্ভর পাসপোর্ট সেবা, যেখানে ভোগান্তি নয়, অগ্রাধিকার পাবে নাগরিকদের অধিকার। পাসপোর্ট সেবা নিতে আসা নাগরিকদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে সরকারি এই দপ্তর হতে পারে দেশের অন্যতম নাগরিক বান্ধব প্রতিষ্ঠান। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সরকারি অন্য কোনো দপ্তরের নাগরিক সেবা কার্যক্রম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।